এসো এসো দাদা দিদিরা, এসো, নদীর ওই পারে পৌঁছে দিব। দাদা দিদি মাসি পিসি চলে এসো। তোর ভাঙা নৌকায় কেউ উঠবে না, এভাবে ডেকে লাভ নেই। কবুতর দাদা, নদীর ওই পারে যাবে? এসো এসো, পৌঁছে দিয়ে আসি। বেশি টাকা ভাড়া দিতে হবে না, সামান্য দিলেই হবে। তোর ভাঙা নৌকায় উঠে পানিতে ডুবে মরার ইচ্ছে নেই আমাদের। দাদা, নৌকা ভাঙা হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কখনো ডুবে যায়নি। তোমাদেরকে আমি সাবধানে পৌঁছে দিব। উঠে পড়ো দাদা দিদি। না না, তোর নৌকা দেখে আমার ভয় লাগছে। তুই যদি ফ্রিতেও নিয়ে যেতে চাস তবুও উঠবো না। কবুতর চলো, ময়ূরের নৌকাতে যাবো। হ্যাঁ, চলো। কবুতর আর বিউটি এসব বলে চুড়ি নিয়ে যাও দাদা দিদিরা, চুড়ি, হরেক রকমের চুড়ি। এসো এসো দাদা দিদিরা। এই যে টিয়ে দিদি, ময়ূরী দিদি, চুড়ি নিবি? সুন্দর সুন্দর রেশমি চুড়ি আছে আমার কাছে। চুড়ি এনেছিস? দেখি, এদিকে নিয়ে আয় তো। দেখো দিদি, অনেক চুড়ি আছে, দেখে বলো কোনটা পছন্দ হয়। এই লাল চুড়িগুলো অনেক পছন্দ হয়েছে। এগুলোর দাম কত রে? বেশি না দিদি, মাত্র 100 টাকা। এই নে টাকা। ময়ূরী দিদি, তুমি নিবে না চুড়ি? না না, আমি এত কম দামে চুড়ি পরি না। আমার স্বামী আমাকে ব্র্যান্ডের চুড়ি কিনে দিয়েছে, বুঝেছিস? আর তোকে বা এত কিছু বলছে কেন? যা যা, অন্য কোথাও গিয়ে মর। চুড়ি নিবে গো দিদিরা, চুড়ি। যারা যারা চুড়ি নিবে চলে এসো। তুমি আজ বাড়িতে ফিরতে এত দেরি করলে কেন? জানো, বাবা না অনেক আগে বাড়িতে ফিরে এসেছে। মারে, আমি আজ অনেক দূরে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে। জামা, তুই গিয়ে পড়তে বস, আমি ঘরের কাজ শেষ করে তারপর তোকে খেতে দিব। আচ্ছা ঠিক আছে মা। টোনা, আজ কয় টাকা আয় করেছো গো? আজ 1 টাকা আয় হয়নি টুনি। ভাঙা নৌকায় কেউ উঠতেই চায় না। তা তুমি কত টাকা আয় করেছো টুনি? আজ সারাদিনে 5 ডজন চুড়ি 500 টাকা বিক্রি করেছি। এত কম? এভাবে চলতে থাকলে তো সংসার চালানো খুবই কঠিন হবে। কি যে হবে আমাদের ভবিষ্যতে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হে বিধাতা, আমাদেরকে সাহায্য করো। ভেঙে পড়ো না টোনা, মনে রেখো, বিপদে দেয়ালে পিঠ থেকে গেলেও বিধাতার সাহায্য আসে। শুধু এতটুকু বিশ্বাস রেখো, বিধাতা আমাদের একদিন না একদিন সাহায্য করবেই করবে। সেদিনের আশায় তো আছি টুনি। পরের দিন সকাল সকাল টোনাটুনি তাদের কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে, আরে কালু বন্ধু, তুই হঠাৎ এভাবে আসলি শহর থেকে? তা কি মনে করে? শহরে বাড়ি ভাড়া দিতে পারিনি জন্য বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই বনে এসেছি। আজ থেকে বনেই থাকবো। কিন্তু কিন্তু কি বন্ধু? আমাদের তো বাড়ি ঘর কিচ্ছুই নেই, আমরা তোমার বাড়িতেই থাকতে চাই। সে কি করে হয়? আমাদের যে ছোট্ট একটু ঘর, তাতে দুজন থাকতে হিমশিম খেতে হয়। আমাদের ঘরে তোমাদের থাকা হবে না, তোমরা অন্য কোথাও থাকতে পারো। তোমাদের ঘরে থাকার জায়গা না হলে আমাদের ছোট মোটো একটা ব্যবস্থা করে দাও বন্ধু। এই বনে তুমি ছাড়া আমাদের আপন বলতে আর কেউই নেই। বুঝতে পারছি, তবে তোমাদের থাকার ব্যবস্থা কোথায় যে করি? ইগল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, ওই টুনি টোনা আছে না, ওরা তো অনেক গরিব, আবার ওদের ঘরটাও বেশ ভালো, কিছুদিন আগেই বানিয়েছে। তাই বলি কি, ওদের ঘরটা দখল করে দাও এদের। আরে দারুণ বুদ্ধি পেয়েছো তো। চলো চলো, এক্ষুনি গিয়ে ওদের ঘরটা দখল করি। কি ব্যাপার ইগল দাদা, কি মনে করে আমাদের বাড়িতে এলে? কিছু দরকার নাকি? হ্যাঁ, দরকার তো তোর এই বাড়িটা। মানে কি বলছে এসব দাদা? ইগল ঠিকই বলেছে, তোদের এই ঘরটা আমাদের পছন্দ হয়েছে, তাই এই ঘর আজ থেকে আমাদের। তোরা এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যা। বললেই হলো, কষ্ট করে ঘর বানিয়েছি আমরা, আর তোমরা সেটা দখল করতে চাচ্ছ? আমরা এই ঘর কোনোদিনও তোমাদের দখল করতে দিব না। চলে যাও তোমরা এখান থেকে। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? আমার শক্তি সম্পর্কে তো তোরা জানিস। ঘর না দিলে এই বন থেকেই তাড়িয়ে দিব। না দাদা, এমনটা করো না। এই ঘর কেড়ে নিলে আমরা আর ঘর বানাতে পারবো না, সেই সামর্থ্য আমাদের নেই। দয়া করে ঘরটা দখল করো না। ইগল, এদের অভিনয় দেখার সময় নেই, এদেরকে বের করে দাও।
ইগল ইগলি টোনাটুনিকে তাদের জিনিসপত্র সহ বাড়ি থেকে বের করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। হয়েছে, আর ধন্যবাদ জানাতে হবে না, তোমরা বিশ্রাম নাও, আমরা চললাম। টোনা, এবার আমরা কোথায় যাব? কি করব? কোথায় থাকবো? জানি না টুনি, কিছুই জানি না। বেবে, আমাদের তো নৌকা আছে, আমার মায়েরও অনেক চুড়ি আছে, তাই আমি বলি কি মায়ের চুড়ি দিয়ে নৌকায় একটা ঘর বানিয়ে সেই ঘরেই থাকবো, আর নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করবো। মা টুকি, তুই ঠিকই বলেছিস, এছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। টোনা, চলো নদীর পাড়ে চলো। টোনাটুনি আর টুকি তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নদীর পাড়ে চলে আসে। টনি টোনা তাদের ভাঙা নৌকায় চুরি দিয়ে ঘর বানাতে শুরু করে। অবশেষে ঘর বানানো শেষ। বাহ, ঘরটা তো দারুণ সুন্দর হয়েছে। এত সুন্দর ঘরে আমরা থাকবো, ভাবতে তো খুশি লাগছে। বাহ, বাবা মা, চলো ঘরের ভিতরে প্রবেশ করি। বাইরে থেকে ঘরের ভিতরটা আরো বেশি সুন্দর হয়েছে, তাই না বাবা মা? হ্যাঁ রে মা, চল এবার একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়া শেষে আমাদের আবার মাছ ধরতে হবে নদীতে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শহর থেকে বনে এসে বেশ ভালোই দিন কাটাচ্ছি, তাই না কাকুলি? হ্যাঁ কালু, শহরে থাকতে এত ফলমূল, মাছ, শস্যদানা খেতে পারিনি। আর দেখো দেখো, এই কয়েকদিনে আমি কেমন মোটা হয়ে গেছি। আমিও মোটা হয়ে গেছি। কালু কাকুলি এভাবে গল্প করতে করতে ওদের চোখ যায় টুনিদের চুরি ঘরের দিকে। কালু, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ কাকুলি, আমিও তো তাই দেখছি। কি সুন্দর চুরি ঘর, তাও আবার নৌকার উপরে। কালু, টোনাটুনিদের এই চুরি ঘরটা আমার চাই চাই। আমারও চাই কাকুলি, চলো চলো ইগলকে গিয়ে বলি চুরি ঘরটা দখল করে নিতে। বেশ, এত করে যখন বলছিস চল দখল করে দেই। ইগল, এই ঘরটা অনেক সুন্দর, এই ঘরে আমি থাকবো। তুমি এই ঘরটা দখল করে আমাকে দিবে কিন্তু। ঠিক আছে বউ, তোমাকেই দিব। এ কি, তোমরা এখানে আবার কেন? তোর এই ঘরটা পছন্দ হয়েছে, দখল করতে এসেছি। ঘরটা আমাদের দিয়ে এখান থেকে চলে যা। এমনটা করো না দাদা, আমরা নিঃস্ব হয়ে যাব। দয়া করো দাদা, দয়া করো। টোনা অনেক আকুতি মিনতি করতে থাকে। ইগল ইগলি কালু কাকুলি টোনাদের আর্তনাদ গ্রাহ্য না করে চুরি ঘর থেকে তাড়িয়ে দেয়। আবারও ধন্যবাদ বন্ধু, এই ঘরটা দখল করে দেওয়ার জন্য। তোর ধন্যবাদ তোর কাছেই রাখ। এই ঘর তোর জন্য দখল করিনি, আমার বউয়ের জন্য দখল করেছি। এই ঘরে আমার বউ থাকবে। নো মানে না, এই ঘর আমার, আগে আমি দেখেছি, তাই ঘর আজ থেকে আমাদের। তোর এত বড় সাহস, মুখে মুখে কথা বলিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই আমাকে মজা দেখালে আমিও দেখাবো, আয় শুধু। এভাবেই দুজন তর্ক করতে থাকে। তর্ক করতে করতে ওদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে ওরা আহত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায়। ওরে, এ কি হাল রে! ইগল, বাঁচাও, ডুবে যাচ্ছি। তোমাকে কি বাঁচাবো, আমি তো ডুবে যাচ্ছি। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। কালো, আমি সাঁতার জানি না, আমি তো ডুবে যাচ্ছি। বাঁচাও, সাহায্য করো। টোনা, দেখো ওরা নিজেদের মাঝে দ্বন্দ্ব করে পানিতে পড়ে গিয়ে এখন সাহায্য চাচ্ছে। ভালো হয়েছে, মরে যাক ওরা, ওদের এটাই শাস্তি। না বাবা, না, এভাবে বলে না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা কর্তব্য, এতে বিধাতা খুশি হয়। চলো বাবা, ওদের বাঁচাই। টুকি ঠিকই বলেছে, চলো টোনা, ওদের সাহায্য করি। টোনা টুনি উড়ে এসে ইগলদের পানি থেকে ওপরে তুলে। টোনা টুনি, তোদের সাথে অনেক অন্যায় করার পরও তোরা আমাদের বাঁচালি, তোরা সত্যি অনেক ভালো রে। তোমাদের এই ঋণ কখনো ভুলবো না, তোমরা আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ টুনি টোনা, ক্ষমা করে দে, আর কখনো তোদের সাথে অন্যায় করব না। ক্ষমা মহৎ গুণ, তাই ক্ষমা করে দিলাম তোমাদের। টোনা, তোদের আর কষ্টে থাকতে হবে না, আজ থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। চল টোনা, বনে চল। এরপর থেকে টোনা টুনি ইগলদের সাথে বেশ মিলেমিশেই থাকতে শুরু করে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হঠাৎ করে বনে এমন বাতাস হচ্ছে, নিশ্চয়ই এটা ওই ডাইনির কাজ। না না, আমি আর ওই ডাইনিকে সহ্য করতে পারছি না। ওই নাগিন নিশ্চয় কোনো চাল চালছে। না না না, এভাবে চলতে দেওয়া যায় না। আজ আমি ওই নাগিনকে উচিত শিক্ষা দেব। কথা বলে ডাইনি নাগিনকে ধরার জন্য বনের দিকে যেতে থাকে। আর কিছু দূর পথ যেতেই তাদের দেখা হয়ে গেলে তারা একে অপরকে দেখে অনেক রেগে যায়। দুষ্টু ডাইনি, তোকে আর কতদিন বলবো এই বন ছেড়ে চলে যেতে? এই বন আমার, তুই চলে যা এখান থেকে। বললে তুই এই বন তোর? আমি এই বন ছেড়ে কোথাও যাব না, কারণ এই বনে শুধু আমার রাজত্ব চলবে। আর আজ আমি তোকে আমার পথ থেকে সরাতে এসেছি। তুই আমাকে শেষ করতে এসেছিস? তাহলে দেখ আমি আজ তোর কি হাল করি। এরপর তারা দুজন লড়াই করতে থাকে। আর এক পর্যায়ে তারা একে অপরের দিকে জাদু ছড়লে তাদের জাদু মিলিত হয়ে সৃষ্টি হয় এক সোনার ফুলকপি। আর সাথে সাথে তারা দুজনেই সেই ফুলকপিতে বন্দী হয়ে গেলে তা একটি অভিশপ্ত জিনিসে পরিণত হয়ে যায়। এ কি টুনি, এত বেলা হয়ে গেছে আর তুমি এখনো মুরগি নিয়ে পড়ে আছো? আমাকে তো কাজে যেতে হবে নাকি? টিফিনটা এনে দাও। হ্যাঁ টোনা, অনেক বেলা হয়েছে, আমি এক্ষুনি তোমাকে টিফিন এনে দিচ্ছি। এই নাও টোনা, এখন তুমি কাজে চলে যাও, আর দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। কথা বলে টোনা বাড়ি থেকে বের হয়ে যায়। আর কিছু দূর পথ যেতেই সে সোনার ফুলকপি দেখতে পেয়ে তার কাছে চলে আসে। আরে এ আমি কি দেখছি? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এই সোনার ফুলকপিটা আমি বাড়িতে নিয়ে যাব, কিন্তু বাড়ি ফিরতে যে দেরি হবে। ততক্ষণে যদি অন্য কেউ নিয়ে যায়, আমি বরং এটা এক্ষুনি নিয়ে যাই। চলো চলো, ময়ূরের ছানাকে দেখতে চাই। কতদিন পর বনে নতুন ছানা হয়েছে। তুমি একদম ঠিক বলেছো কাকুলি, চলো গিয়ে দেখে আসি, তাহলে ময়ূরী দিদিও খুশি হয়ে যাবে। হ্যাঁ কালু, ওই দেখো ওটা কি যেন চকচক করছে। আর তার সামনে দেখো টোনার মতো দেখতে একটা পাথর। চলো তো গিয়ে দেখি। আরে এটা তো দেখছি সোনার ফুলকপি, আর এটা তো একটা মূর্তি। দেখো হুবহু টোনার মতো দেখতে। এটা নিশ্চয়ই টোনার কোনো চাল হবে। তুমি ঠিক বলেছো কালু, এই সোনার ফুলকপি যেন কেউ না নিয়ে যায়, তাই হয়তো টোনা এই বুদ্ধি করেছে। চলো চলো, আমরা এই সোনার ফুলকপি নিয়ে যাই, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। ঠিক বলেছো কাকুলি, আজ তাহলে ময়ূর দিদির বাড়ি না গিয়ে এই ফুলকপিটা নিয়ে বাড়িতে চলে যাই। এ কথা বলে কালু কাকুলি ফুলকপিটা তুলতে গেলে চোখের পলকে তারাও পাথরে পরিণত হয়ে যায়। আসলে এই ফুলকপি যে ছবি, সেই পাথর হয়ে যাবে। এ কি, বিকেল হয়ে এলো, অথচ এখনো টোনা বাড়ি ফিরলো না। আমার চিন্তা হচ্ছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখি তো। এ কি, টোনা কালু কাকুলি সবাই এমন পাথর হয়ে গেছে কেন? আর এই সোনার ফুলকপি দিয়ে আমি কি করব? আমার তো কোনো লোভ নেই, আমি শুধু টোনাকে বাঁচাতে চাই। টোনা, টোনা। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? কিভাবে আমার টোনাকে জীবন্ত করব? একে বাহিরে আবার কে এত জোরে জোরে কান্না করছে? ইস, এখানে দেখছি কোনো শান্তি নেই। কিছুদিন আগে ডাইনি আর নাগিনকে বন্দি করলাম আমাকে বিরক্ত করার জন্য, এখন আবার এটা কে এসে বিরক্ত করছে? যাই গিয়ে দেখি তো। এ কথা বলে বুড়িমা বাহিরে বের হলে সে দেখতে পায় টুনি মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে কান্না করছে। এ কি টুনি, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর?
দেখুন না বুড়িমা, টোনা পাথর হয়ে গেছে। আমি ওকে কিভাবে ঠিক করব? আর এই সোনার ফুলকপিটা এখানে এলো কোত্থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে এই সোনার ফুলকপিতে নাগিন আর ডাইনি বন্দি আছে, আর ওরা দুজনেই শক্তিশালী জাদুকর। আর ওদের দুজনের ভিন্ন জাদু একত্রিত হয়ে এই ফুলকপিকে অভিশপ্ত বানিয়ে দিয়েছে। যে এটা ধরবে সেই পাথর হয়ে যাবে। কিন্তু বুড়িমা, এত কিছু থাকতে ফুলকপিতে কেন বন্দি হলো? আসলে এসব হয়েছে আমার জন্য। সেদিন এই ডাইনি আর নাগিন তো দেখছি সীমা পার করে ফেলেছে, আর কিছুদিন পর পর আমার বাড়ির সামনে এসে লড়াই করে। আজ এদের আমি এই ফুলকপিতে বন্দি করব। আর এভাবেই ফুলকপিটা সোনার হয়ে যায়, আর বনের পাখিদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। বুড়িমা, এখন আমি কিভাবে সব আগের মতো করব? আপনি কি উপায় জানেন? হ্যাঁ রে টনি, কিন্তু তার জন্য তোকে জলপরীর কাছে যেতে হবে। তুই জলপরীকে সব কথা খুলে বললে জলপরী তোকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে তাই করছি। আমি এক্ষুনি যাচ্ছি জলপরীর কাছে। এরপর টনি সোজা নদীর ধারে চলে যায় আর জলপরীর সাথে দেখা করে তাকে সব কথা খুলে বলে। এখন তুমি আমার একমাত্র ভরসা, আমাকে সাহায্য করো। আমাকে যে টোনা আর কালু কাকুলিকে জীবন্ত করতেই হবে। তুমি চিন্তা করো না টনি, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে এর জন্য বেশি কিছু করতে হবে না, শুধু ওই ফুলকপি থেকে ডাইনি আর নাগিনকে মুক্ত করতে হবে। তাহলে ওরা আলাদা হয়ে যাবে আর সকল অভিশাপ কেটে যাবে। কিন্তু আমি কিভাবে ওদের মুক্ত করব? এই নাও টনি, এই পানিটা সম্পূর্ণ তুমি ওই সোনার ফুলকপিতে ঢেলে দিবে। তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যে ডাইনি আর নাগিন মুক্তি পেয়ে যাবে আর টোনারাও ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। এখন তাড়াতাড়ি পানিটা ফুলকপিতে ঢেলে দেই। এরপর টনি জলপরীর দেয়া পানিটুকু ফুলকপিতে ঢেলে দিলে সাথে সাথে ডাইনি আর নাগিন মুক্তি পেয়ে যায় আর টোনারা অভিশাপ মুক্ত হয়ে জীবন্ত হয়ে ওঠে। আমরা মুক্ত হয়ে গেছি। কে কে আমাদের মুক্ত করলো? বলো বলো। আমি তোমাদের মুক্ত করেছি। তোমরা তোমাদের ঝগড়া আর হিংসার কারণে এতদিন বন্দী ছিলে। তোকে অনেক ধন্যবাদ রে টনি। আমাদের এতদিন খুব কষ্ট হচ্ছিল, তুই আমাদের মুক্ত করে সেই কষ্ট থেকে বাঁচালি। হ্যাঁ টুনি, বল তুই কি চাস, আমি তোকে তাই দিব। না, তুই আমাকে বল, আমি দিব। আমার অনেক জাদু জানা আছে, আর এই নাগিন কম জাদু জানে। কি বললি ডাইনি? তুই কিন্তু আবার শুরু করছিস। চুপ কর তোমরা, আমি তোমাদের দুজনের কাছে অনুরোধ করছি, তোমরা থামো এবার আর আমাকে কথা দাও যে তোমরা আর কখনো ঝগড়া করবে না। তোমাদের এই ঝগড়ার কারণে আমাদের অনেক শাস্তি ভোগ করতে হয়েছে। আমাদের ক্ষমা করে দে টুনি, আমরা বুঝতে পারিনি যে আমাদের ঝগড়ার কারণে এত কিছু হয়ে যাবে। নাগিন ঠিক বলেছে টনি, আমরা তোকে কথা দিলাম আমরা আর কখনো ঝগড়া করব না। টুনি, তোকে অনেক ধন্যবাদ রে আমাদের জীবন্ত করার জন্য। আমরা লোভ করেছিলাম। হ্যাঁ রে টুনি, তুই না বাঁচালে আমরা পাথর হয়ে থাকতাম। কালু কাকুলি ঠিকই বলেছে, আর আমি জানতাম তুমি ঠিক আমাকে বাঁচাবে। তোমাকে ধন্যবাদ টুনি, সব সময় আমার বিপদে পাশে থাকার জন্য। হয়েছে, তোমরা এবার থামো, চলো বাড়ি চলে যাই, সন্ধ্যা নেমে আসছে। তো বন্ধুরা, দেখলে তো ঝগড়া বিবাদ একদম ভালো কাজ নয়। এটা আমাদের মর্যাদা নষ্ট করে। তাই আমরা সব সময় মিলেমিশে থাকবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।